এখন আছি গড়িয়া মোড়ে। এই আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন কবি নজরুল মেট্রো স্টেশন, আর বাঁদিকের রাস্তাটা আপনার মহামায়াতলা হয়ে কামালগাছি রাজপুর সোনারপুরের দিকে যাচ্ছে। আর অপোজিটে যে রাস্তাটা সেটা আপনার গড়িয়াহাট গোল পার্ক সোজা গেলে নাকতলা টালিগঞ্জের দিকে যাচ্ছে। ঠিক এখান থেকে 900 মিটারে ডিস্টেন্সে আপনাদের আজকে বাড়ি দেখাবো 2 রুমের। এটা আপনার হচ্ছে গোস্বতলা বন্ধু মহল ক্লাব, এটা গড়িয়া এনএসসি বোস রোড থেকে 900 মিটার ডিস্টেন্সে। ঠিক এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বাড়িটা দেখাবো 1 কাঠা 10 শতক জমির ওপর। দাম হচ্ছে 28 lakhs, নেগোসিয়েবল। বাড়ির সামনে একটা বড় ক্লাব আছে, মিলন সংঘ ক্লাব, আর বিবেকানন্দ পার্কের খেলার মাঠ। পাড়াটার নাম বিবেকানন্দ পার্ক, বাড়িটার অ্যাড্রেস বিবেকানন্দ পার্ক। নমস্কার, আমি সৌরভ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের একটা বাড়ি দেখাতে এনেছি গড়িয়া মোড় থেকে 900 মিটারের মধ্যে, বিবেকানন্দ পার্ক নিয়ার মিলন চক্র ক্লাব। আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকেও আসতে পারেন, ওয়াকিং ডিস্টেন্স। আমার সাথে আছে বাপিদা। বাপিদা, এই বাড়িটা কত কাঠা জমির ওপর? 1.5 কাঠা জমির উপর 2 বেডরুমের বাড়ি। আচ্ছা, এটা কি জায়গাটার নাম কি আছে? জায়গাটার নাম হচ্ছে গড়িয়া গোষ্ঠতলা বিবেকানন্দ পার্ক। আচ্ছা, এটা পিনকোড কি আছে? পিনকোড হচ্ছে 7,84,000। আচ্ছা, এই বাড়িটা কি কর্পোরেশন এলাকা? কর্পোরেশন এলাকা, 111 নম্বর ওয়ার্ড। কোন থানার আন্ডারে? এটা হচ্ছে বাসদুন থানা। থানা। আর পোস্ট অফিস কি আছে? পোস্ট অফিস গড়িয়া পোস্ট অফিস। আচ্ছা, বাড়ির ডিটেলস একটু বলুন। এই বাড়িটা 1.5 কাঠা জমির উপর বাড়ি আছে। বাড়িটা কি আছে? উপরে ছাদ করা আছে? না, উপরে অ্যাসবেস্টস করা আছে। দুটো ঘর আছে, রান্নাঘর আছে, বাথরুম আছে, আর ডাইনিং স্পেস আছে, আর সামনে অনেকখানি জায়গা খালি আছে। আচ্ছা, 24 ফুট মতো জায়গা আছে বোধহয়। হ্যাঁ। 24 ফুট। আর এখানে যে বাড়িটা আছে, বাড়িটা রিকনস্ট্রাকশন করলে 2তলা 3তলা অব্দি স্যাংশন পেয়ে যাবে। হ্যাঁ, 3তলা পেয়ে যাবে। 10 ফুট রাস্তা আছে, 3তলা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর এই বাড়িটার কি জলের লাইন নেওয়া আছে? হ্যাঁ, লাইন নেওয়া আছে? হ্যাঁ, জলের লাইন মিটার নেওয়া আছে। জল এখানে কি আছে? সোর্সটা কি আছে? গাড়ির নিচের জল। আচ্ছা, এখানে 24 ঘন্টা জল, মানে ওনার পাম্প আছে, রিজার্ভার আছে, সেখান থেকে জল ওঠে। আচ্ছা, আর এখানে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডার। হ্যাঁ। আচ্ছা, উনি বাড়িটা কেন বিক্রি করে দিচ্ছেন? বাড়িটা বিক্রি করছে উনি ফিনান্সিয়াল প্রবলেমের জন্য। আচ্ছা, এই বাড়িতে কি দাম রাখা হয়েছে? বাড়িটার দাম রাখা হয়েছে 28 লাখ, সামান্য নেগোশিয়েট হবে। আচ্ছা, এখানে কোনো ব্রোকারেজ দিতে হবে আপনার? ব্রোকারেজ 1% দিতে। আচ্ছা, আর বাপিদা, এখান থেকে একটু কমিউনিকেশনটা বলে দিন। গড়িয়া বা গীতাঞ্জলি নাকতলাতে কিভাবে আসতে পারবে? গড়িয়ার থেকে আপনার ওই প্যান্ট হাউসের অপোজিটে যে ব্রিজটা আছে, ওখান থেকে অটোতে চলে আসতে পারবে। অটোতে উঠে নামতে হবে বন্ধুমহল ক্লাব, ওখান থেকে হেঁটে। আর এদিকে গীতাঞ্জলি মেট্রোটাও পেয়ে যাবে ওয়াকিং ডিস্টেন্সে। আচ্ছা, মানে নাকতলা মেট্রো। নাকতলা। আচ্ছা, আর এখানে নতুন ফ্ল্যাটের কি রেট চলছে? নতুন ফ্ল্যাটে এখানে 4,500 টাকা করে স্কোয়ার ফিট। আচ্ছা, তো সেখান থেকে জমির দাম আর ফ্ল্যাটের বাড়ির দাম নিয়ে ঠিকই আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা লোন পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসুন, ভিডিওটা ফলো করুন। ভিডিওতে আমি বাড়ি দেখিয়েছি, বাড়ির বাইরে রাস্তা দেখিয়েছি, গড়িয়া মোড় দেখিয়েছি, পাবলিক ট্রান্সপোর্ট দেখিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি বাড়ির সামনে চলে এসেছি। বাড়িটা অ্যাসবেস্টার করা আছে। আপনারা এটা নিউলি রেনোভেট করতে পারেন, অথবা এখানেই আপনারা একটুখানি রেনোভেট করে নিয়েও থাকতে পারেন। এটা 3তলা অবধি আপনারা যদি রেনোভেট করেন 3তলা অবধি স্যাংশন পাবেন। এটা 1 কাঠা 10 শতক জমি আছে ফিজিক্যালি। আর বাড়ির সামনে 10 ফুটের রাস্তা আছে। এটা আপনার বাড়ির সেফটির ট্যাঙ্ক করা আছে, আর বাড়িতে আপনার রিজার্ভার করা আছে, কর্পোরেশনের জলের লাইন নেওয়া আছে, এসসিবি ইলেকট্রিসিটি লাইন নেওয়া আছে। এখানে আমরা 24 ঘন্টা জল পেয়ে যাবেন। এখানে পাওয়ার কাট হয় না, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে। বাড়িটার ওনারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য বাউন্ডারি করতে পারিনি, কিন্তু মার্কিং করা আছে অবশ্যই। এই আম গাছ, লেবু গাছ সব ওনার জমির মধ্যেই পড়ছে। বাড়িটা সাউথ ওয়েস্টের দিকে ফেসিং করে আমি ঢুকলাম। ঢুকেই আপনারা একটা ডাইনিং স্পেস পাবেন। ডাইনিং স্পেসটা মোটামুটি লম্বায় হচ্ছে 9.5 ফুট, চওড়ায় হচ্ছে 8 ফুট। ডাইনিং স্পেসে যে ফ্লোরিংটা আছে এটা নেট সিমেন্ট করা আছে। একটা সেপারেট কিচেন করা আছে। কিচেনটার সাইজ হচ্ছে 8 বাই 8.5। কিচেনে আপনার ইস্টের দিকে ফেসিং আছে। কিচেনে আপনারা অবশ্যই একটু মডার্নাইজেশনের জন্য ওয়াল টাইলস এগুলো বসাতে হবে। এমনি জলের লাইন নেওয়া হচ্ছে। এখানে কর্পোরেশনের গার্ডেন রিচের জল আপনারা পাবেন, পাম্প বসানো আছে। আর কিচেনের উপর একটা ব্ল্যাক স্টোন সেলফ করা আছে, কিচেনে আলাদা ডোর করা আছে। আর এই যে ডাইনিং স্পেসটা আছে এটা লম্বায় 9 আর চওড়ায় হচ্ছে 8 ফুট।
এরপরে আপনাদের আমি টয়লেটটা দেখাচ্ছি। টয়লেটটার সাইজ হচ্ছে 8.5 ফুট বাই 7 ফুট। টয়লেটে আপনাদের জলের লাইন নেওয়া আছে, আপনারা জল পেয়ে যাবেন। আপনারা শাওয়ার পয়েন্ট করে নিতে হবে। আর একটু মডার্ন, এই নর্থ ওয়েস্ট ফেসিং এ আপনারা উইন্ডোটা পাবেন টয়লেটের। আমি এবার বেডরুমে ঢুকলাম। বেডরুমটা সাইজ হচ্ছে লম্বায় 15 আর চওড়ায় হচ্ছে 12.5। বেডরুমের আপনার পুরো ফ্ল্যাট বাড়িটাই হচ্ছে অ্যাসবেস্টার করা। আর এখানে আপনার ফ্লোরিংটা হচ্ছে নেট সিমেন্ট করা। বাড়িতে আপনার ফার্স্ট বেডরুমে আপনার দুটো উইন্ডো আছে। উইন্ডোটা ফেসিং হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং, সোজাটা সাউথের দিকে, রাইট হ্যান্ডের উইন্ডোটা ওয়েস্টের দিকে আছে। আর ফ্লোরিং এ আপনারা ব্ল্যাক ফ্লোরিং এ আপনারা নেট সিমেন্ট করা আছে। এর ঠিক পাশেই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম লম্বাই হচ্ছে 16, চওড়াই হচ্ছে 14.5। এখানেও আপনারা 3টে উইন্ডো পেয়ে যাবেন। একটা সাউথের দিকে উইন্ডো পেয়ে যাবেন, একটা ইস্টের দিকে উইন্ডো পেয়ে যাবেন। আর ইস্টের দিকে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাবেন। টোটাল 3টে উইন্ডো আছে সেকেন্ড বেডরুমে। আর সাইজ হচ্ছে লম্বায় 15 আর চওড়ায় হচ্ছে 12.5। সোজা বেডরুমটা আপনার উইন্ডোটা হচ্ছে সাউথের দিকে, লেফটের দিকে উইন্ডো দুটো হচ্ছে ইস্টের দিকে আছে। আর এই রুমটা সবচেয়ে বড় রুম। দুটো রুমের আলাদা আলাদা দরজা করা আছে, ডোর করা আছে। আর টোটাল বাড়িটা আপনাকে রেনোভেট করে নিতে হবে। আপনারা যদি রেনোভেট করে 3 তলা অব্দি স্যাংশন পেয়ে যাবেন। কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, বাঁশদ্রোণী থানার আন্ডারে। এখন স্যাংশন খুব সহজে দেওয়া আছে, খুব মিনিমাম রেট ফিস দিয়ে কর্পোরেশন থেকে স্যাংশন পেয়ে যাচ্ছেন। আর জমির আমি মার্কিংটা বলে দিচ্ছি। এই সুপারি গাছ, আম গাছ, এগুলো সব জমির ভেতরে। দেখুন একটা ভাঙা পাঁচিল আছে, ওই পাঁচিল থেকে সোজাসুজি জমির মার্কিংটা আছে। টোটাল জমি ফিজিক্যালি আছে 1 কাঠা 10 শতাংশ জমি। বাড়ির সামনে 10 ফুটের রাস্তা আছে। এটা কলকাতা কর্পোরেশনের আন্ডারে 111 নম্বর ওয়ার্ড। আপনারা আরামসে একটা গ্যারেজ দিয়ে 2 তলা 3 তলা অব্দি আপনারা বাড়ি করে নিতে পারবেন। আর এখানে নতুন বাড়ি, নতুন ফ্ল্যাটের রেট 4,500 টাকা করে স্কোয়ার ফিট। খুব সুন্দর এরিয়া।